অন্তর্বর্তী সরকারকে মিক্সড গ্রেড দিয়েছেন মাহফুজ আনাম। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ভারতের ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে অংশ নেন। উপস্থাপক রাজ চেঙ্গাপ্পার সঞ্চালনায় তিনি বাংলাদেশের পরিস্থিতি ও নতুন সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক রাজ চেঙ্গাপ্পা বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ভারত সরকার অভিযোগ তোলে, ইউনূস সরকার হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ এবং বাংলাদেশ ক্রমশ চীন পাকিস্তানের দিকে ঝুঁকছে। তিনি আরও বলেন, ইউনূস সরকার দাবি করেছে তারা অর্থনৈতিক পতন রোধ করতে সক্ষম হয়েছে এবং রাজনৈতিক বিচার বিভাগীয় ও শাসন সংস্কার চালু করেছে। তবে আইনশৃঙ্খলার অবনতি, বিদেশি বিনিয়োগের অভাব, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং দীর্ঘস্থায়ী বেকারত্ব সমস্যাগুলো নিয়ে উদ্বেগ রয়ে গেছে। রাজ আরও বলেন, এছাড়া অনেকের ধারণা যে ডক্টর ইউনূস মৌলবাদী ইসলামপন্থী ছাত্রগোষ্ঠীর হাতের পুতুল, যারা সরকারের মৌলিক নীতিগুলো পরিবর্তন করছে। এটি অন্যতম প্রধান সমালোচনার বিষয়। এমন আরও বেশ কিছু বিষয়কে উল্লেখ করেন এই সঞ্চালক। এরপর মাহফুজ আনামকে রাজ প্রশ্ন করেন, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নেওয়ার 7 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। তাকে মনোনীত করা হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, শাসন ব্যবস্থা, নিরাপত্তা সহ সব ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনবেন। এই বিষয়গুলোর ওপর ডক্টর ইউনূসের কর্মদক্ষতাকে কিভাবে মূল্যায়ন করবেন মাহফুজ আনাম? রাজের প্রশ্নের জবাবে মাহফুজ আনাম বলেন, ইউনূস সরকার মিশ্র ফলাফল দেখিয়েছে। কিছু ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন, আবার অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অনেক কম করেছেন। তবে এটাও বুঝতে হবে যে শেখ হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিল। তিনি ছিলেন খুবই প্রভাবশালী নেতা এবং তার চলে যাওয়ায় ক্ষমতায় একটা শূন্যতা তৈরি হয়। আপনার নিশ্চয়ই মনে আছে, ইউনূস প্যারিসে ছিলেন। তিনি 8 তারিখে দেশে ফিরেছিলেন এবং 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে চলে যান। মাঝের এই 3 দিন আমাদের দেশে কোনো সরকার ছিল না। এই 3 দিনই সংখ্যালঘুদের ওপর সহিংসতা এবং আক্রমণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। শুরুতে দুর্বল ব্যবস্থাপনা, ভুল দিক নির্দেশনা এবং কিছু নীতির অভাবের কথা উল্লেখ করলেও মাহফুজ আনাম বলেন, এখন 7 মাসের পর অনেক বেশি স্থিতিশীল হয়েছে দেশের পরিস্থিতি। এছাড়া শুরুতে মূল্যস্ফীতি বিপজ্জনক অবস্থায় ছিল, যা এখন স্থিতিশীল। আমরা গত 2 মাসে মূল্যস্ফীতির হার কমতে দেখেছি এবং আমাদের রফতানি এখন আগের স্তরে ফিরে এসেছে। এই সাক্ষাৎকারে নতুন রাজনৈতিক দল এনসিপির প্রসঙ্গ উঠে আসে। মাহফুজ আনাম বলেন, নতুন রাজনৈতিক দলের আগমন নিঃসন্দেহে এমন কিছু যা আমি ব্যক্তিগতভাবে খুবই প্রত্যাশা করছি। বাংলাদেশে দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনীতিতে পরিবর্তন এনেছে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি। ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত এই দলটি দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের ডাক দিয়েছে। মাহফুজ আনাম মনে করেন, এটি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে, তবে নির্বাচনই এর বাস্তবতাকে যাচাই করবে। মাহফুজ আনাম আরও বলেন, আমাদের এটাও বুঝতে হবে যে ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের মানে হলো তাদেরকে এখন একটি রাজনৈতিক সংস্কৃতির ভেতরে আসতে হবে। তারা হাসিনাকে অপসারণ করেছিল, তাই তাদের মধ্যে এখন এক ধরনের সফলতার অনুভূতি রয়েছে। এমন কিছু যা বিএনপি করতে পারেনি, এমন কিছু যা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি, তারা কয়েক মাসের আন্দোলনে এটি করেছে। সুতরাং সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে, যেখানে তাদের মনে হচ্ছে যে তারা বাংলাদেশকে আমূল বদলে দিতে পারে। এই আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের জানুয়ারিতে নির্বাচন হতে পারে। বিএনপি তো অংশ নিতে প্রস্তুত, তবে এনসিপি ও জামাত ইসলামী নির্বাচন পূর্ব সংস্কার দাবি করছে। এদিকে জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। মাহফুজ আনাম বলেন, মূল কথা হলো দেশবাসীর নির্বাচন চাই। হাসিনার সবচেয়ে বড় সমালোচনা ছিল গত 3টি নির্বাচনে 2014, 2018 ও 2024 নির্বাচনগুলোই এত বড় আকারে কারসাজি হয়েছিল যে এখন অনেক বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারেনি। সুতরাং বর্তমানে বাংলাদেশের সবার প্রবল আগ্রহ রয়েছে যে সবাই তাদের ভোটাধিকার ফিরে পেতে চান।
ভারতীয় বিশেষজ্ঞরা বাংলাদেশে ইসলামিক মৌলবাদ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন, বিশেষত সাংবিধানিক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে। মাহফুজ আনাম এ বিষয়ে বলেন, বাংলাদেশ পাকিস্তানের মতো হবে না। বাংলাদেশিরা বাঙালি পরিচয় ও মুসলিম সংস্কৃতির সমন্বয়ে গর্বিত। ভারতীয় বিশেষজ্ঞরা নতুন সরকারের শুরুর সময় হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাহফুজ আনাম একে দুর্বলতা স্বীকার করলেও জানান, সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একই সঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করছে, তাই পারস্পরিক সহযোগিতা জরুরি। ভারত বাংলাদেশ সম্পর্ক আগের অবস্থায় ফেরাতে প্রধান বাধা সম্পর্কে মাহফুজ আনাম বলেন, সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে মাঠ পর্যায়ে কিছু মতভেদ রয়েছে। আসন্ন বিমস্টেক সম্মেলনে মোদি ইউনুস বৈঠক সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।